কোরআন বলতেছে তাওহীদ আর রুবুবিয়্যা মক্কার কুরাইশরা মানত, কাফেররা মানত। সেটা কি? রিজিক দাতা কে? পালনকর্তা কে? আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলতেছেন যে এই কনসেপ্টগুলো, এই কয়েকটা কথা মক্কার কাফিররাও মানে। ও রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله। যখন তাদেরকে প্রশ্ন করা হইতো আসমান এবং জমিনের মালিককে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত স্বীকার করত লায়াকুলুন্নাল্লাহ, আসমান এবং জমিনের মালিক কে? তাইলে তো বোঝা যায় রিজিক দাতা আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। এ কথা শুধু আমরা না, এই কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত? তাইলে সমস্যাটা কোথায়? দ্বিতীয় স্টেপে আসেন, তাওহীদ আল উলুহিয়া। তাওহীদ আল উলুহিয়া এটা কি? এটা একটু ভিন্ন। ইবাদতের যোগ্য একমাত্র, বলেন ইবাদতের যোগ্য একমাত্র। কুরবানি হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? কোনো ব্যক্তির নামে, কোনো শায়েখের নামে, কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো দরগার নামে কুরবানি দেওয়ার সময় নাম নিলে, আল্লাহর নাম বাদ দিয়া কুরবানি হবে? কুরবানি হবে কার নামে? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? কোরআন সাক্ষ্য দিচ্ছে, কুল ইন্না সলাতি, এটা মোটামুটি আমরা সবাই জানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এটা মোটামুটি আমরা মানি। এবার আসেন, ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ। ইবাদত করা বাপ মারেও করা যাবে না। ইবাদত বাপ মারে করা যায়? ইবাদত সওয়াবের আশায়, ইবাদত সিজদা বাপ মাকে করা যাবে? পীর, মাশায়েখ, ওলি, গাউস, কুতুব, নবী কাউকে সম্ভব ছিল? ইবাদত একমাত্র কার জন্য? নামাজ একমাত্র কার জন্য? এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আছে কি, যে আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গণ্ডিতে চিন্তা করি। কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না। আচ্ছা, যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবের কাজ হয়, এগুলো যদি ভালো কাজ হয়, আমি আপনাকে প্রশ্ন করি, রমাদানের ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সওয়াব হবে? নফল রোজা রাখা এটা সওয়াব না গুনাহ? নফল রোজা রাখা তো সওয়াব। নফল রোজা রাখা সওয়াব না গুনাহ? আমার কথা বুঝতেছেন? ইমানের মৌলিক কিছু কথা আপনাদেরকে বলি। আরে ভাই, এই সেলিব্রিটিজম, এই হাজার হাজার মানুষ, এগুলো তো কালকে নাই হয়ে যাবে। এগুলো হয়তো আমাকে কেউ স্মরণীয় রাখবে না। এগুলোতে কোনো কিছু যায় আসে না। আমি রফিকুল ইসলাম মাদানী, রাত্রে এখনই মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন। আসুন না একটু ইমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি, যেগুলোর কারণে আসলে আমি ইমানদার হব, প্রকৃতপক্ষে নিজেকে প্রশ্ন করতে পারবো আমি কি আসলে ইমানদার। সুবহানাল্লাহ। এইভাবে তো কখনো ভাইবা দেখি নাই। আমি কি আসলে ইমানদার, নাকি আমার মধ্যেও নিফাক আছে? আমি কি আসলে ইমানদার, নাকি আমি কোনো দলের গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া, নাকি আমি কোনো নেতার গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া? এই কথাগুলো একটু মিলা, প্রিয় ভাইরা আমার। তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ। তাইলে তাওহীদ আর রুবুবিয়্যার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত। তাইলে নফল রোজা রাখলে যেহেতু সওয়াব, কেউ কি ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে? কেন সওয়াব হবে না গুনাহ হবে? ওলামায়ে কেরাম আছেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদুল আজহার দিন রোজা রাখলে, আচ্ছা কোনো ব্যক্তি যদি সূর্য উদয়, নফল নামাজ পড়া, রোজা বাদ দেন, নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? তাইলে নফল নামাজ যদি কোনো ব্যক্তি আসরের পরে, সূর্যাস্তের সময় পড়ে, কিংবা সূর্য উদয়ের সময় পড়ে, সওয়াব হবে তার? বলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? প্রিয় ভাইয়েরা আমার, বোঝা গেল নামাজ পড়াই মাকবুল ইবাদত না, রোজা রাখাই মাকবুল ইবাদত না, উনার হুকুম মানাই
কথা কয় না। উনি যখন আল্লাহ যখন পড়তে বলেছেন তখন পড়া ইবাদত, আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, তাহলে নামাজের কথা আল্লাহ বলছে, সুদের কথা কে বলছে? নামাজের কথা, তাইলে সুদ হারাম এটাও কে বলছে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ। তাইলে বাংলাদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আমরা টাকা রাখি না রাখি না? সুদ খাই কি খাই না? এখন আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার প্রশ্নে এখন একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাগর নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে, এখন খালি ডক্টর মোহাম্মদ ইউনূসরে সুদকর কয়। আর বেটা ইউনূস সুদকর কি? সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে, সব সুদকর, সব সুদকর, সব সুদকর। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না? বলেন না, সুদের লাইসেন্স ছিল কি ছিল না? শুধু কি গ্রামীণ এমন বলবে হুজুর দেখছো ইউনূসকে ভালো বানাই দিচ্ছে? আরে বেটা, ইউনূস আমার বাপের কেউ লাগে না, আমি ইউনূসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এখনো তাইলে মোল্লা মৌলবী চিনোই না বেটা, বাটপার। আমরা কারোরটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, আগামীর সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করব ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আমরা কারোটা খাই না, কারোটা পড়ি না, আল্লাহর টাকায় আল্লাহরটা পড়ি। যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য। তো